বর্তমানে ইমাম মাহদির আগে ইমাম খোরাসানি, ইয়ামানি এগুলির আলোচনা তুমুল, কিন্তু অনেক হাদিসে এদের নাম নেই, বিশেষ করে বুখারী হাদিসে এদের নামই নেই। এর নেপথ্যে কি? দেখুন ভাই, ইমাম মাহদির আগে ইমাম খোরাসানি, ইয়ামানি এগুলি মিথ্যা কথা। বুখারী নয়, কোনো হাদিসের কিতাবে বিশুদ্ধ হাদিসে আসে না এগুলি। এগুলি হচ্ছে যারা গারায়েব জমা করে, মানে গরিব, যেগুলি মানুষের কিছু আছে যারা পছন্দ করে গারায়েবুল হাদিস, যে সমস্ত গরিব জিনিস, মানে যেগুলি মানুষ বিরল জিনিস, কেউ দিতে পারে না, আমি এটা খুঁজে বের করে দিলাম, এটা অনেকে পছন্দ করে এরকম জিনিস দেওয়া, তারা এটা আবিষ্কার করেছে। ইমাম খোরাসানি নামে কোনো কিছু কোনো সহিহ হাদিসে আসে নাই, ইমাম ইয়ামানি নামে কেউ আসে নাই। এই দুটো হওয়া ডাহা মিথ্যা কথা। যেগুলি আসছে সেগুলো ব্যাপারে আমরা বলি যে জাহজাহর কথাটা আসছে একটা হাদিসে, তারপরে আসছে যে এই একজন ইয়ে আসবে, এ, কাহতানি আসবে, এটার কথা আসছে। তো এই হাদিসগুলোর কিছু হাদিস শুদ্ধ আছে, কিছু দুর্বল আছে, কিন্তু কিছু হাদিস শুদ্ধ আছে। তো এইগুলি দ্বারা বোঝা গেল যে এরকম কিছু হবে, কিন্তু এটা খোরাসান থেকে হবে বা এটা ইয়ামান থেকে হবে এমন কোনো দলিল নেই। কারণ কাহতানি যারা এরা বর্তমানে সৌদি আরবে বসবাস করে। তো সুতরাং ইমাম মাহাদির এগুলিতে আগে, মাহাদির আগে এগুলি আসবে, এই খোরাসানি, ইয়েমানি এই জাতীয় হাদিস শুদ্ধ না। এই আলোচনাগুলি ভুয়া, যারা বসে বসে এগুলো আলোচনা করে বিভ্রান্ত এগুলি, কারণ এদের এগুলি কোনো প্রমাণ নেই। বরং আমরা এটাই বলবো যে ইমাম মাহাদির আগে অনেক উলটপালট হবে, এই মাহাদি আসার আগে অনেক উলটপালট হবে, এবং পৃথিবীর বর্তমান এই অবস্থান বা বর্তমান রাষ্ট্রগুলির অবস্থানগুলি এরকম নাও থাকতে পারে। আমরা যদি আজ থেকে খেয়াল করেন, 10 বছর আগে বলতাম যে সিরিয়াতে বড় ধরনের পরিবর্তন আসবে, হয়তো অনেকের কাছে মাথায় এটা আসবে না, আমরা বলিও না, অগ্রিম কথা বলা জায়েজ নেই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে। তো অবস্থার পরিবর্তন হতে পারে, এবং অবশ্যই একজন ইমাম আসবেন, যার নাম হচ্ছে ইমাম মাহদি। তবে তিনি আসবেন এমন এক সময় যখন এটা যখন উম্মতে মুসলিমার খুবই ভয়ানক অবস্থা থাকবে। বর্তমান যে ভালো অবস্থা আছে এখন আলহামদুলিল্লাহ, আমাদের যতগুলি আছে, আমরা শুধু কিছু ক্ষত আমাদের আছে, ক্ষত আছে, কষ্ট দিচ্ছে, কিছু আঘাত আছে, এগুলি সবই শুধু আমাদের অব্যবস্থার কারণে হচ্ছে। তো ইমাম মাহদি যখন আসবেন, তিনি তখন দাজ্জালের সময়টা থাকবে। এই জন্য সে যুদ্ধটা থাকবে ইউরোপদের সাথে। ইউরোপিয়ান যুদ্ধ আমাদের এখনও শুরু হয়নি সরাসরি। সুতরাং এবং সেটা কনস্টান্টিনোপল নিয়ে হবে, আপনারা জানেন। তো এগুলি পরিবেশটা কোথাও এখন শুরু হয়নি। সুতরাং এখন ইমাম মাহদি খোঁজার কাজ নয়, আমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা যতটুকু পারি আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত করা, প্রসার করা, এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করা, এবং যারা দিন বিরোধী আছে তাদেরকে প্রতিহত করা, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। মাহাদির আশা বসে থাকা এটা আমাদের কাজ নয়। মাহাদি আসলে দেখবো, তিনি যখন যদি জীবিত থাকে, আমরা যদি জীবিত থাকি, তখন ইনশাআল্লাহ তার অনুসরণ করব। এর আগ পর্যন্ত তাকে খোঁজা বা তার জন্য আবেগপ্রবণ হয়ে পড়া, বা তার আগে অমুক তমুক আসবে, এই জাতীয় বর্ণনাগুলি আমরা গ্রহণ না করি। বিশেষ করে এগুলি বেশিরভাগই ফিতান কিতাবে আসছে, যে সমস্ত ফিতান কিতাবগুলো হাদিস সবগুলি শুদ্ধ না। বিশেষ করে যদি কিতাবুল ফিতানলে ইমাম নোয়াইম ইবনে হাম্মাদ আল মারওয়াজির আসে, তাহলে অনেকগুলি শুদ্ধ। আপনারা জানেন যে ওখানে প্রায় 2500 মতো হাদিস আছে, কিন্তু হাদিস শুদ্ধ হয়েছে প্রায় 170-80টার মতো হাদিস শুদ্ধ, আর বাকিগুলি দুর্বল। তাহলে বুঝতে কত দুর্বলের পরিমাণ কত বেশি। আর যেগুলি শুদ্ধ এগুলি বেশিরভাগই বুখারী, মুসলিম এবং মানে সুনান আরবা'র মধ্যে আসছে। তাহলে বাকিগুলো আসলে সনদ দিয়ে বিশুদ্ধ নয়। যেগুলি সনদ দিয়ে বিশুদ্ধ নয়, এগুলি নিয়ে আমরা খুশি হওয়ার কোনো কিছু নেই। এই জন্য ইমাম এই এই ব্যাপক ইয়ার কারণে, অশুদ্ধ হাদিস হওয়ার কারণে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন যে এই অধ্যায়ে ফিতানের মধ্যে বিশুদ্ধ হাদিসের নাই বললে চলে। মানে কি জন্য বলছেন যে অনেকেই বিশুদ্ধ মানে যে সমস্ত হাদিস বর্ণনা করছে সেগুলো শুদ্ধ না, এই জন্য সেটা বলেছেন। কিন্তু আছে, অবশ্যই হাদিস তো আছে, যেটা বুখারী, মুসলিম বা সুনানের মধ্যে আসছে, সনদ শুদ্ধ এগুলি আছে, তবে এগুলি এত বেশি না যেগুলি তারা বর্ণনা করে থাকে। এবং অনেক সময় অনেকে এটা নিয়ে হয়তো কোথাও ওয়াজ মাহফিল গরম করে ফেলে, কোথাও এটা নিয়ে তার এই ওয়ামিং আপ করে যুবকদেরকে। এগুলি আসলে খুবই এগুলি কোনো সঠিক তরিকা না, সঠিক পদ্ধতি নয়, সঠিক মানহাজ নয়। আশা করি বিষয়টা বুঝছেন।